দোকানদার ভাইদের প্রায় সময় কথাটা বলে হাসান বসরির যুগে এক যুবক হাসান বসরির কাছে গিয়া মুরিদ হবে। হাসান বসরি বলে মুরিদ হওয়ার আগেই শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ বা জামাত তোমাকে আদায় করতে হবে। পীর সাহেবের শর্ত নামাজ আদায় করা লাগবে। আর বর্তমান যুগে কিছু পীর আছে যারা শর্ত হইলো মুরিদ হইলে বছর একটা গুরু দেওয়া লাগবে। আসেনি? হ্যাঁ, গরু নেয়, খাসি নেয়, কিছু কিছু পীর আছে সমাজের ভিতরে। আর হাসান বসরি বলতেছেন পাক্কা ওয়াদা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। হুজুর কি আসছে নাকি? নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। আমি একটু তারা আছে একটা লোকের সিঁড়ি দিয়েছি 4-5 বছর পর সৌদি আরব থেকে আসছে আমার একটা আলোই, উনিও এয়ারপোর্ট থেকে আসতেছে। হ্যাঁ, অসুবিধা নেই। হুজুরও চলে আসতেছে, বয়ানও চলবে ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ কথা আরো বলবো, খুব জরুরি কথা, শুনবেন তো ইনশাআল্লাহ? আয় কারা কারা শুনবেন মুহাব্বতে একটু হাত তুলে, হাত যারা হাত অন্তর থেকে তুলছেন আমার দেখাইবার জন্য না, যাদের হৃদয় থেকে উঠেছেন তারা একটু সামনে দিকে বাড়েন বাড়েন বাড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা ভাইয়েরা আমার, রিজিকের মালিক আল্লাহ, অতএব রিজিকের জন্য আল্লাহকে ভুলে যাওয়ার কোনো মানে নাই। আল্লাহর গোলামি যারা করবে তাদের রিজিকের অভাব নাই। বরকতের রিজিকের কি লাভ? ইমাম সাহেব হুজুরের বেতন কম, বরকত কিন্তু কম না। যার ধরুন ইমাম সাহেবের চলাই কোনো কষ্ট নাই, টেনশন নাই। 5000 টাকা বেতনে ইমাম সাহেব চাকরি করে, এরপরে ইমাম সাহেবের ঋণ নাই। বছর শেষে লাখ টাকা ঋণ হয় না, আর কোটিপতির কোটি কোটি টাকা ব্যাংকের মাঝে ঋণ আছে না নাই? সুদ খায় আর ঋণ আছে। ব্যাংকের ভিতরে ঋণের অভাব নাই। শিল্পপতি, বিশিষ্ট শিল্পপতি 5 কোটি টাকার মালিক হইলেও 10 কোটি ব্যাংকে পাও না, ঠিক নেই? দেখবেন যে মিল ফ্যাক্টরির উপরে সাইনবোর্ড লাগায় রাখছে, এই মিল ফ্যাক্টরি ব্যাংকে দায়বদ্ধ। মানে কি? এই সব কাগজ দিয়া ব্যাংকের থেকে টাকা নেয়, এরপরে শিল্পপতি। ইমাম সাহেবের বেতন কম কিন্তু ঋণ নাই, খাবারের রিজিকের অভাব নাই, ঠিক নেই? প্রত্যেকদিন দাওয়াত, প্রত্যেকদিন দেশি মুরগি। হ্যাঁ, শুক্রবারে সভাপতি সেক্রেটারি সাহেব কাজে লেগে গেছে, আমার ঘরে খাবার লাগবে। সেক্রেটারি কই না, আমিও খাবো। এই রিজিকের মালিক কে? এটাকে রিজকুন কারীম বলে, এটা আল্লাহর ওয়াদা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ কয় খাঁটি মুমিন যারা হবে আল্লাহ তাদের সম্মানিত রিজিক দান করবে। বলুন সুবহানাল্লাহ। রিজকুন কারীম, সম্মানের রিজিক। সম্মানের রিজিক কাকে বলে? একেবারে বাংলা একটা উদাহরণ আমার এক মুরব্বি শুনাইছিল। সম্মানের রিজিক হলো এই, মেম্বার সাহেব মেয়ের বিয়ে দেবে, চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিছে, ইমাম সাহেবকেও দাওয়াত দিছে। চেয়ারম্যান সাহেব দাওয়াত খাইয়া 5 লাখ টাকা দেওয়া লাগছে, আর ইমাম সাহেব দাওয়াত খাইয়া আরো 500 টাকা হাদিয়া পাইছে।
একই দাওয়াত, দুজনেই খাইছে, একজন দিছে আর একজন নিছে। যাওয়ার বেলায় মেয়ের বাপ মেম্বার সাহেব জোর কইরা 500-1000 টাকা নোট জোর কইরা পকেটে দিয়া কি, হুজুর আমার মায়ের লাগি দোয়া করেন যেন সুখে শান্তিতে থাকে, আপনি একটু দোয়া করেন, আর এটা দিয়ে চা পান খাই। ঠিক নেই, খায়াও যায় লয়াও যায়, এটা হলো সম্মানের রিজিক। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হিংসা করলে কি লাভ হবে যে হুজুররা পরের বাড়িতে খায়? এই সমালোচনা আপনি করলে কি লাভ হবে? রিজিকের মালিক কে? সারাদিন পয়সা গেলে দোকানে বদনাম করে, হুজুররা পরের বাড়িতে খায়, মানুষেরা খাওয়ায় না। আসেনি? আমি দেখছি এই বদনাম গুলো যারা করে এরা জীবনেও কোন হুজুররে খাওয়াইছে না। মসজিদ আইসা খুব বেশি ফুটানি দেখায়, মসজিদ আইসা বারে কথা কইতে চায়, সরকারি মাতবরি করতে চায় ওই সমস্ত লোকেরা যারা জীবনে মসজিদে এক পয়সা চাঁদা দিছে না। ঠিক নেই? যারা হুজুরদের মহব্বত করে ভালোবাসে এরা হুজুরদের বদনাম করে না, যারা হুজুরদের মূলত খাওয়ায় এরা হুজুরদের বদনাম করে না, যারা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জীবনে কোনো হুজুরে খাওয়াইছে না, এই খালি ঘুরে আর কয় হুজুররা পরের বাড়ি দেখায়। জীবনেও কিন্তু একটা ফার্মের গরু দাওয়াত করে খাওয়াইছে না। কথা ঠিক না বে ঠিক? আপনি খবর নিয়ে, আলেম উলামাদের দুশমনি তারাই করে যাদের জন্মে ভেজাল আছে। আল্লাহ ওয়ালা হক্কানি আলেমদের গালাগালি তারাই করে যাদের জন্মে ভেজাল আছে। এগুলোর জন্ম বাঁকা। হক্কানি আলেমদের মুহাব্বত করেন, ভালোবাসেন। মেয়ে চারটিখানি কথা না, একজন হাফেজ কোরআনকে আপনি যা তা বলতে পারেন না। সারা বাংলাদেশে 17 কোটি মানুষের ভেতরে আপনি একজন মানুষকে নিয়ে আসেন যে শুধুমাত্র বাল্য শিক্ষা বইটা মুখস্থ বলতে পারে। বাল্য শিক্ষা সরে অ সরে আ ক খ এরপরে কিছু বানান টানা সব বাল্য শিক্ষা একটা ছোট বই আছে, কথা চিনেন না? এটা বাচ্চাদের যে আদর্শ লিপি থাকে, ছোট ছোট বই থাকে, একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবে এমন একজন লোক সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ঠিক নেই? 30 পারা কোরআন, আলহামদুলিল্লাহর আলিফ থেকে নিয়া নাসের সিন পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে নিয়া একেবারে শেষ সূরা সিন পর্যন্ত 30 পারা কোরআন বিনা লোকমাই, মুখে বাজানা, জিহ্বায় আটকায় না, জবানে আটকায় না, এক বসাই এক দাঁড়ানোতে উস্তাদকে শোনাইছে এমন শত শত হাফেজ কোরআন পাওয়া যায়। চারটিখানি কথা না। মাগ না চা খায় তো সারাদিন দোকানে বসে ওই মেম্বার প্রার্থী এসে খাওয়ায় গেছে, চেয়ারম্যান প্রার্থী খাওয়ায় গেছে, সারাদিন মাগ না চার বিড়ি টানে হুজুরদের বদনাম। ঠিক নেই? বড় বড় হুজুরদের নাম নিয়ে গালাগালি। আল্লাহ তাদের কপালে হেদায়েত দান করেন, সকলে বলে বলতেছিলাম ধরে বলেন রিজিকের মালিক কে? আরো মহাব্বতে বলেন রিজিকের মালিক কে? সাবধান, এদিক সেদিক যাও না রে বাবা, আমল নিয়ে চলো। হাসান বসরি বলতেছেন, যুবক 5 ওয়াক্ত নামাজ বা জামাত তোমার আদায় করা লাগবে, কারণ রিজিকের মালিক নামাজের হুকুম যিনি দিবেন তিনি হলেন আল্লাহ। যুবক এবার নামাজ ঠিকঠাক মতো আদায় করে আবার ব্যবসা বাণিজ্য করে, আজান হয়ে যায়, নামাজের দরবারে দোকান বন্ধ। ওই মুসলমান হাসান বসরির মুরিদ যুবকের দোকানের পাশে আরেক যুবকের দোকান। ওই যুবক হিন্দু, মুসলমান যুবকের দোকানের পাশে হিন্দু যুবকের দোকান। সাধারণত হিন্দু বেচারার দোকানে কাস্টমার বেশি হয়, মুসলমানের দোকানে কাস্টমার কম হয়। একদিন কাস্টমার আসছে, মসজিদে আজান হইছে, মুসলমান যুবক দোকান বন্ধ করছে, কাস্টমার গুলো হিন্দু বাইরে করে গেছে। হিন্দু যুবক মুচকি হাসি দেখে কপাল পরা, কাস্টমার হইল লক্ষ্মী, আজান হয়ে গেছে, দোকান বন্ধ করে দিয়েছে। কেমন পাগল বল, নাউজুবিল্লাহ বলেন না। আর মুসলমানের বিশ্বাস হলো রিজিকের মালিক, এজন্য নামাজ থাকবে নাকি যাবে? নামাজ আগে, ব্যবসা পরে। আল্লাহর ইবাদত আগে হবে, বাকি সব পরে হবে।